এবং এই 25 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজনের সম্মানিত সকল অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির এবং নারী প্রগতি সংঘের সাথে সম্পৃক্ত যে সদস্যবৃন্দরা রয়েছেন, যারা সকলেই একটি পরিবার হিসেবে কাজ করেন, অনেক সহযোদ্ধা এবং যারা নারী প্রগতি সংঘের প্রতিষ্ঠা লগ্ন সময় থেকে এর সাথে সম্পৃক্ত, যেমন রহিমা চৌধুরী, যিনি আজকে অসুস্থতার কারণে এখানে উপস্থিত হতে পারেননি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সকলকে আজকের এই শুভ 25 বছরের প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই আয়োজনে এখানে এসে বক্তব্য দেওয়ার এবং আপনাদের সাথে যুক্ত হওয়ার এই সুযোগ দানের জন্য আমি নারী প্রগতি সংঘকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নারী প্রগতি সংঘের সাথে সম্পৃক্ত হওয়ার, কাজ করার বিরল সুযোগ আমারও ঘটেছিল। অনেক কাজে আমরা একসাথে কাজ করেছি, বিশেষ করে মানবাধিকার প্রতিষ্ঠা, নারীর উন্নয়ন, ক্ষমতায়ন নিশ্চিত করার জন্যে নারী প্রগতির যে কার্যক্রমগুলো তারা গ্রহণ করেছেন বিভিন্ন সময়ে, সেগুলোর সাথে যুক্ত হওয়া। এবং এর মধ্য থেকেই দেখেছি যে একদিকে যেমন নারী প্রগতি নামটাই হচ্ছে নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়, ঠিক তেমনি তাদের কাজের পরিসরেও তার কেন্দ্রবিন্দুতেও ছিল সবসময় নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর বৈষম্য দূরীকরণের মাধ্যমে তাদের সমতা অর্জন, এগুলোকে নিয়ে তারা কাজ করেছেন। এবং একদিকে যেমন উন্নয়নধর্মী বিভিন্ন কাজ করেছেন, ঠিক তেমনি তার পাশাপাশি অনেক রিসার্চ এবং গবেষণাধর্মী কাজেও তারা সম্পৃক্ত হয়েছেন। দু একটা বিষয় যদি উল্লেখ করতে হয়, তাহলে এখন যে আমরা আমাদের বাজেটে যে নারীর প্রতি সংবেদনশীল জেন্ডার বাজেট যেটা প্রণয়ন করা হচ্ছে, সরকার 2009-10 অর্থবছরে, 10-11 অর্থবছরে এবং এবারও 11-12 অর্থবছরেও ধারাবাহিকভাবে এখন জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়ন করা হচ্ছে, সেটা নিয়েও কিন্তু অনেক কাজ নারী প্রগতি করেছে। এবং তখন এটা একটা ডিমান্ড হিসেবে এটাকে তুলে ধরা, এটার প্রয়োজনীয়তা, এর গুরুত্ব, এবং শুধু উন্নয়নের কথা এককভাবে বললেই হবে না, এর সাথে অর্থ সংকুলানের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, সেই আর্থিক সংশ্লেষটা কিভাবে অ্যাড্রেস করা হবে, এই ধরনের অনেক গবেষণাধর্মী কাজও তাদের আছে। এবং সেখানে আমি নিজেও অনেকগুলো পড়েছি, তাদের যে প্রতিমা পাল মজুমদার, তিনিও খুব ঘনিষ্ঠভাবে এই বিষয়টিতে কাজ করেছেন। এ ধরনের নানা বিষয়ে এবং প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রগুলোতে তারা কাজ করেছেন। এবং এই 25 বছরের পথ চলা যে খুব সহজ ছিল তা নয়, অনেক প্রতিকূলতা, নানা ধরনের প্রতিবন্ধকতা, সমস্যা, সকল কিছুর সম্মুখীন তাদের হতে হয়েছে। কিন্তু আমি দেখেছি খুব কাছ থেকে রোকেয়া কবির এবং নারী প্রগতির যারা সদস্যরা আছেন, বিশেষ করে মুনিরা আপা, সুমি, নোমান ভাই এবং অন্যান্য যারা রয়েছেন, তাদের একটা সাহস এবং একটা উদ্যম যেটা কোনো প্রতিবন্ধকতার কাছেই কখনো হার মানেনি, তারা এগিয়ে গেছেন। এবং সেটার প্রমাণ এই আজকে আমরা এখন পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি যে তারা নিরলসভাবে এক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। তাদের এই কাজ অবশ্যই সমাজকে, জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, নারীদের জীবনে ইতিবাচক অনেক প্রভাব ফেলেছে। আমাদের সামাজিক আন্দোলন, নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, সকল ক্ষেত্রকেই এটা অবশ্যই অগ্রসর করে নিয়ে গেছে। কিন্তু তারপরেও এখনও আমাদের সরকার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর উন্নয়নে যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে, সেখানে নারী দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বলয় বেষ্টনী থেকে শুরু করে নারীদেরকে স্বাবলম্বী করে তোলার জন্যে, তাদের দক্ষতা বৃদ্ধির জন্যে যে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম, ক্ষুদ্র এবং মাঝারি নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান সহ একেবারে সার্বিক ক্ষমতায়ন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনের উচ্চ পর্যায়ে যাতে নারীরা অবস্থান নিতে পারেন, সেদিকে যেমন একটা কাজ সচিব পর্যায়ে, জেলা প্রশাসক পর্যায়ে, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল ক্ষেত্রে যাতে নারীরা তাদের অবস্থান নিতে পারেন, সেই ক্ষেত্রগুলোকে আরও সুপ্রশস্ত করার জন্যে যে ধরনের পদক্ষেপ গ্রহণ প্রয়োজন, সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গ্রহণ করেছে এবং করে চলেছে এবং করবে ভবিষ্যতে।